মামানি আর বাগনি দুজন একসাথে হলেই তাদের মাথায় রেসিপি ঘুরতে থাকে, কোনটা রেখে কোনটা করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু হতে থাকে। আর সেই থেকে আজকের রেসিপিটির আয়োজন শুরু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলে আমার এই রেসিপি ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে, এমনকি দেখার পর খাইতেও মন চাইবে। তো যাই হোক, ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি, এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন হয়তো যে কি রেসিপি বানানো হচ্ছে। মামি বাগনির মাথায় ঘুরপাক খাচ্ছে মোমো বানিয়ে খাবে। মোমো বানিয়ে খাবে, ঠিক আছে, সবকিছু রেডি করার পর মোমোর কিভাবে শেপ দিতে হয় এটা কেউই জানে না, যার যেমন ইচ্ছে তেমন করেই বানাচ্ছে। তো তাদের এগুলো দেখে আমার মাও তাদের কাজে হাত লাগালো, বলতেছে আমি একটি বানিয়ে দেখি হয় কিনা। তারপর দেখলাম মারটা মোটামুটি হয়ে গেছে। তো এরকম করে আমি, ভাবি, আমার মেয়ে আর মা চারজন মিলেই সবগুলো মোমো বানিয়ে নিলাম। মোমো গুলো বানাচ্ছিলাম আর বলতেছিলাম যে এইগুলো বানানোর আয়োজন করতে কত কি করা লাগছে, আরো কত সময়ও লাগছে, অথচ খাওয়ার বেলায় বেশি সময়ও লাগে না, নিমিষেই শেষ হয়ে যায়। তো এটা সব খাবার বানানোর সময় এরকমটা হয়, যতটা না সময় লাগে বানানোর সময় খাইতে ততটা সময়ও লাগে না। তো এই তো আমিও একটা বানিয়ে নিচ্ছিলাম মোমো। ভিডিওর মাঝখানে দেখতেই পাচ্ছিলেন আমার মেয়ে মোবাইল থেকে দেখে দেখে শিখে নিচ্ছিল। তো যেমনই হোক, আমরা যেহেতু বাসায় খাবো তো যেমন করে পারছিলাম তেমন করে বানিয়ে নিচ্ছিলাম। তো এখন দেখেন আমি যে অনলাইন থেকে কুকিং পটটি নিয়েছিলাম সেই কুকিং পটে এখন মোমো গুলো বাপে দিব। কুকিং পটটা নিয়ে আমার অনেক কাজেই দিছে, অনেক সময় অল্প একটু চা করলে এটার মধ্যে চা করতে পারি। এখন মোমো করতেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে শীত আসতেছে, তখন বাপা পিঠা বানিয়ে খাবো এটার মধ্যে। তো এদিক দিয়ে একটা একটা করে মোমো সুন্দর করে বসিয়ে দিচ্ছিল, সবাই এদিকে অপেক্ষায় ছিলাম কখন মোমো হবে আর কখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো ওদেরকে আমি শুরু থেকে বলতেছিলাম যে মোমো খেতে ভালো হবে না, কারণ হচ্ছে ছোট ছোট রুটির মতো যেই শেপ দিয়ে বানিয়ে নিয়েছিল ওইগুলো অনেক মোটা হয়ে গেছিল, কিন্তু তারপর তারা হার মানায়নি। তারপর বলতেছিল যে এইগুলো দিয়েই বানিয়ে খাবো, দেখবো কেমন হয়। যেহেতু আমরা ঘরের মানুষই খাবো তো ওইটা নিয়ে আর তেমন কিছু করিনি, যেমন হয় তেমনই খাবো। তো এই যে এইগুলো দেখে নিচ্ছিল হয়ে গেছে কিনা, তারপর দেখলো যে আর একটু হওয়া বাকি আছে, আবার ডেকে দিল। আর এখনই ফাইনালি উঠিয়ে নেবার পালা, কারণ এগুলো হয়ে গেছে, এক ধাপে সিদ্ধ হয়ে গেছে, আরেক ধাপে দেওয়া হবে, আরো অনেকগুলো রয়ে গেছে, এগুলো আস্তে আস্তে সব এখানে দিয়ে সিদ্ধ করা হবে। এদিক দিয়ে আমার ভাবি কাঁটা চামচ দিয়ে উঠাইতে গেছে মোমো গুলো, উঠাইতে পারতেছে না, অবশেষে পেরে গেল। আমার ছোট মেয়ে সামনে বসা, কখন নামাবে আর কখন তার মুখে দিবে। তারপর ওর বোন মানে আমার বড় মেয়ে একটা মোমোতে সস লাগিয়ে তার মুখে দিয়ে দিল। আর সব শেষে আমার মেয়ের রিয়েকশন দেখে বুঝতে পারবেন মোমোটা কেমন হয়েছে। শুধু মেয়ের রিয়েকশন দেখেই না, আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো লেগেছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি একটু পিছে পড়ে গেছিলাম, ফোন আসছিল এর জন্য, এখন আমি খাচ্ছি। তো আজকে আমাদের রেসিপি বানানোর ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।